হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি সীমা। আজকের দিনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমাদের বাড়ির এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির দিনে আমি কি করলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। ফ্রিজের মধ্যে থাকার কারণে কতগুলো সবজি নষ্ট হয়ে গেছে, আর পটলগুলো প্রায় পেকে গেছে। এই কারণেই পটলগুলোকে কুচিয়ে ভাজি করব। আজ খুব বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টির যে একটা আলাদাই গন্ধ। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি দেখে আমি এইদিকে মানে মেঘ দেখে আমি এইদিকে চলে আসছি। আরে দা, এগুলো তুমি কাদের কাদের দেবা বললা? না, এই যে আমাকে দিলা যে, কাদের কাদের দিবা বললা? আমার দিদা এগুলো কি বানিয়েছে তোমরা কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো। এরপরে চলে এলাম রান্নাঘরে, আর ডিম সেদ্ধ করতে দিয়েছিল মা। সেই ডিমগুলো সেদ্ধ করার পরে ছাড়িয়ে নিলাম। আজ রান্না হবে ডিম, আর মশলা করে নিলাম। এই আলু ভাজে। আমার আসলে ভিডিও করার সময় প্রবলেম হয়, কারণ আমি এক হাতেই রান্না করি আর এক হাতেই ফোন ধরে ভিডিও করি। সে কারণে সব ক্লিপটা তুলতে পারি না। আর ডিমগুলো হলুদ আর লবণ নিয়ে মাখিয়ে দিয়েছি। ডিমগুলো একটু একটু করে ছিদ্র করে দিলাম, যাতে ডিম ভাজার সময় যাতে না ফেটে যায়, না ফাটে আর ছিটকে না আসে। আমি আগেই ডিম দিয়ে দিয়েছিলাম, তারপরে আলু দিয়েছি। এরপরে রান্নাটা হয়ে গেছিলো, কিন্তু আমি রান্নাটা করেই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো সব ভিডিও করা হয়নি। বাইরে দেখো কত বৃষ্টি। বৃষ্টি দেখতে চলে এলাম। আমার আসলে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। বর্ষার দিনে এই বৃষ্টিতে যে একটা টাপুর টুপুর শব্দ, এই শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু বিদ্যুৎ চমকালে একদমই ভালো লাগে না। বিদ্যুৎ চমকালে আমি খুব ভয় পাই। তবে এই শব্দটা শোনার জন্য আমি যেখানে টিনের ঘর হয়, উপরে যে টাস টুস শব্দ, সেটা শুনতে যে কতটা ভালো লাগে সেটা আমার ভীষণ ভালো লাগে। আমার ঘুম চলে আসে। আর আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা কোথা থেকেই আমার ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। আর জানিও তোমাদের অভিজ্ঞতা। প্রতিদিন তোমরা বৃষ্টির দিনে কী করছো সেটাও যদি জানাতে পারো জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা।